লোডশেডিং আর গরমের চুদনে আজ খবর দিতে আসলাম ধান খেতে। দর্শক, আমি খবর পড়ছি উগান্ডা টিভিতে। এদিকে গুপ্ত রাজনীতি লিখতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশের উন্নতশীল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ধারণা করা যায় দেশের শিক্ষার মান এতটাই উন্নতি হয়েছে যে গুপ্ত লিখতে গিয়ে বাংলা ব্যাকরণকে মেরে বাঁচিয়ে দিচ্ছে শিক্ষার্থী নামক কিছু চুদনারা। এদেশে চাঁদাবাজি, খুন খারাপি, মারামারি যেহেতু চলবে, তাহলে আমাকে দেশ থেকে তারা লিখেন বলে আক্ষেপ করলেন স্টেট রাইটার শেখ হাসিনা। অন্যদিকে তীব্র লোডশেডিং এর কারণে এবং গরমের চুদনে মাইক ভাড়া করে কারেন্টের লাইনম্যানকে গালাগালি করছেন এক যুবক। দেশ ছেড়ে পালাচ্ছেন হোটেল ব্যবসায়িক মেয়েরা সহ কেলানিকা ও শাহবাগীরা। অপরদিকে যুদ্ধে করে ইরান, আমেরিকা আর সংকটে পড়ে বাংলাদেশ। জানা যায় অন্যান্য দেশ স্বাভাবিকভাবে চললেও কারেন্ট, তেল আর জ্বালানি সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ। ডিজিটাল বাংলা লঙ্গে সামলা। এদেশে হক কথা কইতে গেল গাড়ে পরে মামলা। তেলের লিটার 300 টাকা, চালের কেজি 60। এদেশের অসাধু ব্যবসায়িকরা ব্যবসা করে খায়, সাধারণ জনগণ সংসার চালাতো হিমশিম খায়, আবার মাঝে মধ্যে চাঁদা দিয়েও জীবন বাঁচায়। অপরদিকে বউয়ের দোয়া ক্রিকেট টিম অফ বাংলাদেশ ঘরের মাঠে খেলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ জিতলেও দেশের বাইরে গিয়ে ক্ষমতা না এই গুপ্ত চুদনাদের। এদিকে কলেজের এক হেডামওয়ালা ম্যাডাম চাচার বয়সী কাকাকে জোর জবরদস্তি এবং থাপ্পড় দিলে সেই শাহবাগী ম্যাডামকে জুতা পেটা করে বিএনপি থেকে বহিষ্কার হলেন এক নেতা। ধারণা করা যায় যে দেশের স্কুল কলেজের ম্যাডামরা মুরব্বীদের শরীরে হাত তুলতে পারে, সে দেশের স্টুডেন্টরা কি করবে, এবং যে দেশের নেতারা স্কুল কর্মী থেকে চাঁদা চাইতে পারে, সেই দেশ কিভাবে উন্নতি হবে। বিস্তারিত দেখুন হেডামওয়ালা নেতা এবং ম্যাডামের রিপোর্টে। এদিকে কিছু নেতারা বলে মাদক মুক্ত দেশ চাই। খাতা টান দিলে দেখা যায় নেতার চামচারাই মাদকের ব্যবসা করে জীবন চালায়। যে দেশের নেতারা থাকে মাদক ব্যবসার সাথে জড়িত, সে দেশ কিভাবে হবে মাদক মুক্ত, এমন এক তথ্য সংসদে তুলে ধরলেন এমপি হানজালা। অন্যদিকে ঢাকাতে অপরাধ নিয়ন্ত্রণে 1100 সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরা দিয়ে কি হবে? যারা ক্যামেরা দেখে তারা যদি নিয়ন্ত্রণে না থাকে, এদেশে সরকার না করলে বিচারের জায়গাতেই থাকে। অন্যদিকে টিকটক করতে করতে পাবনা মেন্টালিজম হসপিটালে ভর্তি হলেন কিছু চুদনারা। ধারণা করা যায় এদেশে টিকটক আসার পর থেকে শিক্ষা দীক্ষার মান কমে নম্রতা ভদ্রতা উঠিয়ে গিয়ে টিকটক করতে করতে পাগল হয়ে মেন্টালিজম হসপিটালে ভর্তি হন কিছু বাঞ্চুত মার্কা টিকটকাররা। এবারে সানি লিওন ডাক পেলেন বাংলাদেশের মেগা স্টার সাকিবের মুভিতে। খুশিতে আত্মহারা হন এই পর্দাশীল তরুণী। জানা যায় সাকিবকে নিয়ে একসাথে রাত কাটানো এবং মিশেল পার্টনারশিপ করা ছিল এই নায়িকার বহুদিনের স্বপ্ন। আরো জানা যায় সাকিব এবং এই পর্দাশীল নায়িকার মুভি আপলোড হওয়ার পর কাউকে আর ক্রোম ব্রাউজারে যেতে হবে না। একের ভিতর সব নিয়েই তৈরি হচ্ছে এই মুভি। বিস্তারিত দেখুন কাপড় ছাড়া একতলা সারা বিডির রিপোর্টে। সাকিব ভাই তো আসলে মেগা স্টার। বাংলাদেশে আমার ফার্স্ট মুভি ওনার সাথে করতে পারছি, আমি বলবো এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি। এদিকে পাম্প আছে, তেল নাই, খাম্বা আছে, কারেন্ট নাই, সিলিন্ডার আছে, গ্যাস নাই, দেশ আছে, উন্নয়ন নাই। এদিকে আপনার বন্ধু আছে, তার বউ নাই। আপনার কোন বন্ধুর বউ নাই মেনশন করে জানিয়ে দিন। ধন্যবাদ ভাই।